আজকে জামাতে ইসলামের সাথে মেয়ার হক নিয়ে আমাদের দ্বন্দ্ব। কথাটা বুঝেন, জামাতে ইসলামের বাইরে আমাদেরকে বলেন যে মেয়ার হক, এই পরিভাষাটা আকীদার কোথাও নাই। আমরা আপনারা বলেন এই পরিভাষা আবিষ্কার করেছে কে? এটা আগে বলেন। এই পরিভাষা আবিষ্কার করেছেন জামাতে ইসলামের মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদি। দেখেন, জামাতে ইসলাম যখন প্রতিষ্ঠা হয়, জামাতে ইসলামের সাথে অনেক আরো আলেম ছিলেন, কিন্তু মওদুদি মরহুমের একের পর এক ভ্রান্তিতা ভ্রষ্টতাপূর্ণ আচরণের কারণে, তার ফিকরি ভ্রষ্টতার কারণে এক একজন আলেম ছেড়ে এসেছেন আর এক একটা কিতাব লিখেছেন। আজকে জামাতে ইসলামের ভাইরা এই কথাগুলো ছড়ান। কি ছড়ান? জামাত ইসলামী সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? জামাত ইসলাম সম্পর্কে দৃষ্টিভঙ্গি তো অনেক বক্তৃতা আমি আগেই বলেছি। জামাত ইসলামী বাংলাদেশ রাজনৈতিক দল, ইসলামের নামে রাজনৈতিক দল, ভালো একটা ইসলামিক নামে রাজনৈতিক দল ছিল, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সে ইসলামিক দল হিসাবে আমরা ওলামায়ে কেরাম এবং আমরা যারা আছি আমরা বলি না জামাত ইসলাম বাংলাদেশ রাজনৈতিক একটা দল, সে ইসলামিক কোনো দল না। দেওবন্দীদের সাথে, হুসাইন আহমদ মাদানির সাথে বা দেওবন্দীদের সাথে খণ্ড ভারত অখণ্ড ভারত নিয়ে মওদুদি সাহেবের, যার কারণে রাজনৈতিক মতভিন্নতার কারণে তার বিরুদ্ধে কিতাব লিখেছেন। জামাতে ইসলাম যখন প্রতিষ্ঠা হয়, এটার অন্যতম সদস্য ছিলেন, প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন মৌলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি। নৈতিক আলেম না, তিনি উম্মাহ কনসেপ্টে কাজ করেছেন। আরেকজন গুরুত্বপূর্ণ পার্সন ছিলেন মুফাক্কির ইসলাম মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি, মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। দেখেন, যখন জামাতে ইসলাম প্রতিষ্ঠা হয় সবাই ছিলেন সাথে। এরপর পুরা উম্মার ইমামদেরকে যখন বললেন ইলা রব্বিন ইবাদত, তার একটা বই আছে ইসলামকে চার বুনিয়াদি ইসতিলাহ, উর্দুটাও আমার কাছে আছে, বাংলাটাও আছে। কথা ভালো করে বুঝবেন, ইসলামকে চার বুনিয়াদি ইসতিলাহ, এই বইয়ে তিনি শরীয়তের গুরুত্বপূর্ণ চারটা ইবাদত পরিভাষা, ইলাহ, রব, দ্বীন, ইবাদত, তালিবুল ইলমরা শুনবেন, ইলাহ, রব, দ্বীন, ইবাদত, এই চারটা পরিভাষার ব্যাপারে তিনি অভিযোগ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পর পর এই চারটা পরিভাষার মৌলিক অর্থ যেটা ছিল এটা বিলুপ্ত হয়ে গিয়েছিল, আর কেউ বুঝে নাই, আর ওই মূল অর্থ উদ্ধার করেছেন। কত বড় পুরা উম্মার উপর উনি জাহালাতের অভিযোগ করেছেন, এটা কত ভ্রষ্টতা! পুরা উম্মার আমলে মুতাওয়ারাসের উপর তিনি অভিযোগ করেছেন। কি বুঝতে হলে ছাত্র ভাইরা, আল ইমাম ইবনে মাজাহ ওয়া কিতাবুস সুনান, আব্দুর রশিদ নোমানী রাহিমাহুল্লাহর এই বইয়ে সরফরাজ খান শব্দের একটা ছোট্ট রিসালা পাইবা, আহমিয়াত আমলিল মুতাওয়ারা, এটা পড়বেন। মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওয়াহদাতুল উম্মাহ ওয়া ইত্তিবাউস সুন্নাহ পড়বেন, এই আলোচনা পাবেন। মাওলানা মনজুর নোমানী জামাত ছেড়ে আসলেন, এসে কিতাব লিখলেন মৌলানা মওদুদি কে সাথ মেরে রেফাকত কি সরগুজশ আবার আপ মেরা মওকিফ। মৌলানা মওদুদির সাথে আমার সাহচর্যের ইতিবৃত্ত, এখন আমার অবস্থান। প্রকাশ্যে তার কি কি ভ্রষ্টতা আছে ভিতর তিনি একটা লিখেছেন ইলাহ, রব, দ্বীন, ইবাদত, এটার কারণে তিনি ফিরে এসেছেন। ইসলাম মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি, মওদুদে মরহুম তাওহীদে হাকিমিয়ত নামে তাওহীদকে বিকৃত করে পুরা উম্মাহকে খারিজিদের মতো তাকফিরের মেশিন চালিয়ে দিয়েছিলেন। মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আসরে হাজির মে দ্বীন কে তাফহিম ও তাশরীহ, হাজির মে দ্বীন কে তাফহিম ও তাশরীহ তালিবুল ইলম ভাইরা পড়বেন। যারা মনে করেন জামাতে ইসলামের সাথে আমাদের আকাবিদের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, মানে কেন আসলেন? মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী কেন লিখলেন? উনারা তো রাজনৈতিক আলেম না, ওনারা তো উম্মাহ কনসেপ্টে কাজ করেছেন। আমাদের বাংলাদেশের আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ লিখেছেন ভুল সংশোধন, নাকি বলে এটা ওনার লেখা না, নাউযুবিল্লাহ। এরা তাহকিকুত তুরাস এটাও বুঝে না।